Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young, it has just begun, as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running. কি বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলো তো? তাহলে দেরি করছো কেন? যাও ঝটপট করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো আর দেখতে থাকো আজকের ভিডিওটা। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমরা আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। শুরু করছি আজকের ভিডিওটা। তো সকালে ঘুম থেকে উঠে আমি চলে এলাম আমার যুদ্ধক্ষেত্রে। এখানে হচ্ছে আমার মেন যুদ্ধের জায়গা, যেখানে সকাল হলেই বাসন নিয়ে সবজি নিয়ে রান্নাবান্না একটা বিশাল একটা যুদ্ধ চলে আমার। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসনগুলো দেখে সবচেয়ে বেশি আমার চিন্তা হয়, কিন্তু চিন্তা করে আমি কি করব, সেই বাসন তো আমাকেই মাজতে হবে। সে কারণে চিন্তা ভাবনা দূর করে দিয়ে এখানে দেখো ভালো করে প্লেটগুলো পরিষ্কার করে নিলাম। তারপর চলে এলাম গ্যাসটা ভালো করে মুছে নেওয়ার জন্য, কারণ গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। তারপর রান্নাবান্না হয়ে গেলে তো আবার এটা মাজা ধোয়া আছেই। তো তারপর গ্যাসটা মুছে নিলাম ভালো করে। আর সোনা পাখিটা বাইরে রোদ্দুরে খেলা করছে। আজকে করব আমি সোনার সঙ্গে একটা মজা। তো সোনাকে আজকে আমি বলেছি, মাম্মাম তোমাকে আমি বলছি তুমি জুতো খুলে 2 বার যেতে হবে, আসতে হবে রাস্তা দিয়ে। তো সোনা পাখি বলছে ঠিক আছে। তারপরে বলছে, ওরে বাবা রাস্তাটা কি গরম, আমার পাটা তো পুড়ে গেল মা। আমি বলছি এটাই তো হচ্ছে মজা। তারপর সোনা পাখির পা গরম হয়ে গেছিলো বলে সোনা পাখি ড্রামের মধ্যে ঢুকে গেছে। ঢুকে গিয়ে ভালো করে এখানে গোসল করছে। আমি বলছি হ্যাঁ তুমি ভালো করে এনজয় করে করে গোসল করো, তুমি অনেক কাজ করেছো, তোমার পা পুড়ে গেছে। তারপর দেখো সোনা পাখির জন্য এখানে আমি দুপুরবেলা ভাতটা রেডি করে নিয়েছি। আর সোনা পাখির জন্য শুধু ডিমটা ভাজা করেছি, কারণ রাত্রে তো আবার রান্না করবো। শুধু সোনার জন্য এখন দুপুরেই হালকা পাতলা এটাই করলাম। তো সোনা পাখি তো ডিম ভাজা আর ভাত পেলে অনেক বেশি খুশি হয়ে যায়। বাবা গো, গালে হাত দিয়ে সে কি আনন্দ, গপ করে এক গাল ভাত গালের মধ্যে দিয়ে দিল, কি মজা কি টেস্ট। তারপরে সোনা পাখিটা এখানে বসে বসে একা একা ভাত খাচ্ছে। আর আজকে আমার সঙ্গে কত কিছু বলেছে, আমি তো আর সেটা মিউট করলাম না, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরাও শোনো। সোনা পাখি পড়তে গিয়ে কত দুষ্টামি করে। কেন কিরকম করে জিভ দেখাও, আমার একটু দেখাও। মাজেদ বলে দেয়? কি বলে দেয়? আর তখন খালামণি কি করে? কিরকম কিরকম করে বকে তোমাকে? কিরম করে তোমাকে মারে? কিরম করে মারে? আর তুমি তখন কাঁদো? কিরম করে কাঁদো? কিরম করে কাঁদো দেখাও। তারপরে কি হয়? তারপরে কি হয়? হ্যাঁ কার জন্য চিন্তা হয়? আমার জন্য চিন্তা হয়? পড়তে গিয়ে আমার জন্য চিন্তা হয় কেন? তাই তাই কিরম করে কাঁদো? তো সব রকম বদমাইশি শেষ করে সোনা পাখি গেছিলো পড়তে, কিন্তু পড়ে মেয়ে আমার বাড়ি এলো না। ব্যাগটা ছোট ভাইকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। আজকে বাড়ি আসুক, পিঠের ছাল আমি তুলবো। আমি বলছি যাও রিফাত তুমি গিয়ে আপাকে ডেকে আনো। আমাকে বলছে ফুম্মা আপা তো রাস্তায় গিয়েছে, তুমি যাও গিয়ে আপার কান ধরে আনো। আমি বলছি দাঁড়াও, আজকে আপা তোমার বাড়ি আসুক, আপাকে আজকে খুব পেটাবো। তারপর সোনা পাখি তো ভয়ে ভয়ে বাড়িতে এলো। আসার পরে অনেক বকাঝকা দিলাম। আর এখানে তোকে ইফতারি রেডি করে নিয়েছি, এদিকে ছোলা ভোনা করেছি, ফল কেটেছি। আর এই যে আমার বাচ্চাটা, আহারে বকলাম কত। এখন অনেক বেশি মায়া লাগে, আসলে বকার পরে না অনেক বেশি করে মায়া লাগে। কি করব, এমন মাঝে মাঝে বদমাইশি করে বলার কথা না। তো তারপরে দেখো এখানে ইফতারিটা আমি কমপ্লিট করে নিয়েছি, নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে চলে এলাম আমি এবার ইয়াম্মি মুড়ি মাখা বানাতে। তো মুড়ি মাখাটা একদম কিন্তু নর্মাল স্টাইলে, এমন আহামরি কিছু নেই, তবে খেতে কিন্তু ওই যে সিম্পলের মধ্যে গর্জিয়াস।
তারপরে এখানে নিয়ে নিলাম ঝাল ঝাল চানাচুর, টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম ঝালঝাল করে ভোনা ছোলা মাখা। ছোলা মাখাটা ভালো করে দিয়ে দিলাম, হাত দিয়ে দেখো এখন দারুণ করে মাখছি, দেখে এখনই আমার আবার খেতে ইচ্ছা করছে। খেতে ইচ্ছা করছে মানে আজকেও আবার বানানো হবে, অসুবিধা নেই। আর এইখানে দেখো ভালো করে এবার মুড়ি দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই মুড়ি মাখাটা খাওয়ার খেতে খেতে যে এত পরিমাণে ল্যাদ আসে কি বলবো। মানে এই যে মুড়ি মাখাটা খাওয়ার পর এখন 1 ঘন্টা আমি আর এই জায়গা থেকে নড়তে পারবো না। 1 ঘন্টা আমি এখন বসে বসে গল্প করব, 8টা বাজবে তারপর আর কথা। তো তারপর দেখো মুড়ি মাখা খেতে খেতে আমরা অনেক বেশি গল্প করি, মা মেয়ে অনেক বেশি গল্প করি। আর সোনা পাখি তো সামনেই এখন ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি। তারপরে দেখো এখানে সোনা পাখিটা কিছুক্ষণ বাদে ত্রিং করে ঘুম থেকে উঠে গেছে, উঠে একদম বদমাইশি শুরু করেছে। আসলে আজকে যে জিনিসটা নিয়ে বেশি বকাঝকা মারধর হলো, তারপরে সেই জিনিস নিয়ে আবার বসেছে, সেই হচ্ছে এই জেলি। এই জেলিটা খেতে বহুবার বারণ করেছি, শোনো এগুলো খাওয়া ভালো না, তুমি খাবে না। হবে না, ওই জেলিতেই আছে যত দুনিয়ার রাজ্যের মজা, ওইটাই খেতে হবে। তারপরে সোনা পাখিটা এইখানে দেখো হাতের মধ্যে জেলিটা নিয়েছে, একবার নিয়ে আমার গায়ে দেওয়ার অ্যাক্টিং করছে, একবার ওর নানিমার গায়ে দেওয়ার অ্যাক্টিং করছে, একবার মুখের মধ্যে দিচ্ছে, মুখ থেকে বার করছে, এই করছে। তো এখন আমার কাছে এটা অনেক বেশি বিরক্ত লাগলেও ছোটোবেলায় আমার কাছেও কিন্তু এটা অমৃত ছিল। আমিও ছোটোবেলায় এই জেলিটা নিয়ে অনেক বেশি এনজয় করেছি, মজা করেছি। বাবা প্রকৃতির নিয়ম, মেয়ে আমাকে রিটার্নে সব বদমাইশি ফেরত দিচ্ছে, আমি যা যা বদমাইশি করেছি। তারপর দেখো আর গল্প গুজব করে করে রাত 8:30 বাজিয়ে দিয়েছি। তারপর ভাবলাম না, নামাজের টাইম চলে আসছে, ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়ে নামাজ কমপ্লিট করে নিই। তারপরে এখানে দেখো আমি নিয়েছি আজকে 3 রকমের ডাল, ছোলার ডাল, মুগ ডাল, মসুর ডাল, 3 রকম ডাল নিয়েছি। তার সঙ্গে আমি একদম মেপে মেপে দিয়ে দিচ্ছি চাল, যতটা পরিমাণ ডাল ততটা চাল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 2টো পরিমাণে আমি আলু কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে সেটা দিয়ে দিলাম। তার মধ্যে এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার তো তোমরা বুঝতেই পারছো যে এটা আসলে কি রান্না হতে চলেছে। আর এখানে দিয়ে দিলাম সমস্ত রকমের গুঁড়ো মশলা। আর আমি আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, সেটা আমি অফ ক্যামেরাতে দিয়েছিলাম। তো দেখো ভালো করে মিক্স করে নিয়ে এখন বসিয়ে দেব। হ্যাঁ, একদমই তোমরা ঠিক ধরেছো, আজকে রান্না হবে খিচুড়ি। একদম হালকা পাতলা একটা খিচুড়ি বলবো না, হালকা পাতলা করতে গিয়ে বেশ মশলা মশলা একটা খিচুড়ি হয়েছিল। তো এত ভালো খিচুড়ি যখন ফুটছিল, রান্না যখন হচ্ছিল, এত সুন্দর একটা মানে সেন্ট বার হচ্ছিল, আমি ঘর থেকে বসে ভাবছি বাহ, আজকে রান্নাটা মানে দুর্দান্ত হচ্ছে। তারপরে দেখো এখানে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি গ্যাসটা অন করে দেবো। আর এইখানে সোনা পাখি বসে বসে এখন খাচ্ছে বিরিয়ানি, আর আমাকে বলছে মাম্মাম তুমি এটা কী খাচ্ছে, তোমার থেকে আমারটা অনেক টেস্টি। আমি বলছি তুমি তো বুঝছো না সোনা, এটাই বেশি টেস্টি। তো এখানে আমি আমার জন্য করেছি খিচুড়ি আর ডিম ভাজা। চলো এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ সোনার পাকামি তো আর শেষ হবে না। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।